প্রত্যেক প্রাণেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল কুরআন। আমরা মানুষ, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আমাদের জন্ম আছে এবং আমরাও একদিন মৃত্যুবরণ করব। আজ আমি এই ছোট্ট 5 মিনিটের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিব যে মৃত্যুর কিছু মুহূর্ত আগ থেকে কবর তমাত নেওয়া পর্যন্ত আপনার সাথে কি ঘটে। একটি ঘটনার সাহায্যে আমি সব কিছু বর্ণনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। একদিন রাতে এক ছেলে তার মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে রাত 10টায় ঘুমিয়ে গেল। রাতটা খুব ভালোভাবেই কেটে গেল। পরদিন সকালে ছেলে ঘুম থেকে উঠে না। মা তা দেখার জন্য গেল এবং ছেলেকে ডাকতে লাগলো। ডাকার পরেও ছেলে উঠে না। তখন মা ভাবলো বোধহয় অনেক ঘুমিয়েছে, একটু পরে সেনাই ডেকে দেব। তখন মা চলে গেল। ঘন্টা 2-1 পরে এসে আবার ডাকতে লাগলো, তাও ছেলে উঠে না। এবার মা ছেলের শরীরে হাত দিয়ে দেখে শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে লোহার মতো। এরপর তার মা চোখে মুখে গভীর শোকের ছাপ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং তার বাবাকে ডেকে নিয়ে আসলো। এরপর তার মা এবং বাবা দ্রুত ঘরে দৌড়ে আসলো। এরপর তার মা বলতে লাগলো, তোকে আর বকাবকি করব না। বাবা বলতে লাগলো, তোকে ল্যাপটপ কিনে দেব, বাইক কিনে দিব। কিন্তু ছেলে ঘুম থেকে উঠে না। কিছুক্ষণের ভেতরেই তাদের বাড়িতে প্রচুর লোক জড়ো হতে থাকলো। মসজিদে মাইকিং হলো। এরপর ছেলেটি দেখতে লাগলো তার আপনজনেরা প্রচুর পরিমাণে কান্না করছে। সে কান্না থামানোর জন্য অনুরোধ করলো। চারপাশ থেকে তার মা এবং বাবাকে বলছে মন শান্ত করতে, কিন্তু তারা কান্না করেই যাচ্ছে। ইতিমধ্যে তার আপন 2 ভাই এবং চাচা কোদাল ঘাড়ে নিয়ে চলেছে মাটি খোঁড়ার জন্য, কবরস্থানে তাকে দাফন করার জন্য। এরপর ছেলেটিকে ঘর থেকে বেরিয়ে এনে বাইরে খাটিয়ার উপর শুইয়ে দেওয়া হলো। ছেলেটি বলতে লাগলো, আমার খুব ব্যথা করছে, এখানে কোনো চাদর নাই, বিছানা নাই, আমাকে এখানে কেন শুইয়ে রেখেছো? কিন্তু কে শোনে তার কথা? এদিকে পানি গরম করা হচ্ছে তাকে গোসল করানো হবে বলে, ওদিকে কবরও খোঁড়া প্রায় শেষ। জানাজার জন্য সময় নির্ধারিত করা হলো। এবার মসজিদে তাকে নিয়ে পূর্ণভাবে এলাম করা হলো। এরপর তাকে গোসল করানো হলো। আশপাশের যত আত্মীয় স্বজন আছে সবাই বাড়ি আসতে লাগলো এক নজর তাকে দেখার জন্য। ইতিমধ্যে ছেলেকে গরম পানি দিয়ে গোসল করানো হচ্ছে। ছেলেটি চিৎকার করে বলতে লাগলো, আমাকে এত গরম পানি দিয়ে কেন গোসল করাচ্ছ? আমার শরীর পুড়ে যাচ্ছে। কিন্তু কে শোনে তার কথা? এবার তার শেষবারের মতো গোসল সম্পন্ন হলো। এরপর সাদা 3 টুকরো সেলাই বেহেন কাপড় দিয়ে জড়িয়ে নেওয়া হলো তার শরীর। লোকেরা বলতে লাগলো, সময় নষ্ট করো না, চলো নিয়ে যাওয়া হোক লাশটিকে। লোকেরা তার কথায় সায় দিল এবং আপন কয়েকজন লোক ঘাড়ে তুলে নিল খাটিয়াটিকে। নিয়ে যাওয়া হলো মসজিদ প্রাঙ্গণে। জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সেখানেই। ইমাম এবং তার বাবা সেখানে কিছু সময় বক্তৃতা দিল। এরপর বলল, সবাই কাতার সোজা করে দাঁড়াও, জানাজার নামাজ সেখানেই অনুষ্ঠিত হবে আর এক্ষুনি অনুষ্ঠিত হবে। তখনও ছেলেটি কিছুই বুঝতে পারছে না। লোকেদের বলছে এখানে কি হচ্ছে আর এটা কি হচ্ছে, কিন্তু লোকেরা তার কথা শুনতে পায় না। এবার জানাজার নামাজও অনুষ্ঠিত হয়ে গেল। লাশটিকে কয়েকজন কাঁধে তুলে নিল এবং কবরস্থানের দিকে হাঁটতে লাগলো। সেখানে কবরের এক সাইডে লাশটিকে রাখা হলো এবং কয়েকজন লোক কবরের ভিতর নামলো এবং লাশটিকে তার ভেতরে নামিয়ে নিল। চাদরবিহীন, বিছানাবিহীন, শুধু মাটির ওপর তাকে শুইয়ে দেওয়া হলো। সে বলল, কি করছো আমার সাথে? এরপর বাঁশ দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো। কবরটি প্রায় অন্ধকার হয়ে এসেছে। আস্তে আস্তে সবাই তার উপর মাটি দিতে লাগলো। কবরটি পুরোপুরি অন্ধকার হয়ে গেল। কিছু সময় লোকেরা সেখানে নীরবে দাঁড়িয়ে থাকলো এবং ইমাম সাহেবের সাথে মোনাজাত করলো। তারপর তার আপনজন সহ সকলেই তার কবর ত্যাগ করলো। এমনকি তারা কবরস্থান থেকে বেরিয়ে গেল। ছেলেটি তখন চিৎকার করে বলতে লাগলো, এই অন্ধকার গহীনের ভেতর আমায় রেখে যেও না। কিন্তু কে শোনে তার কথা? এখন সে আটকা পড়ে গিয়েছে। আপনজনরা কিছু দূর যাওয়ার পর কবরে 2 ফেরেশতা আসলো এবং তাকে প্রশ্ন করতে লাগলো। তখন সে বুঝতে পারল যে সে মৃত্যুবরণ করেছে। আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা চাইলে পরবর্তী পার্ট অথবা অন্য ভিডিও উপস্থাপন করব। আমাদের ইউটিউব চ্যানেলে এটাই ফার্স্ট ভিডিও, তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়।
আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভালো থাকবেন।